ভগবানের কাছে যখন কিছু চাইবে তখন অনেক ভেবে চিনতে চাওয়া উচিত। কেন তুমি ভগবানের কাছে যা চাইছো ভগবান তো সব বুঝতে পারছে। ভগবান তো মনের কথা বোঝে, তাই তো? তোমার অন্তরে কি চলছে এটা একমাত্র ভগবান জানে, অন্য কেউ বলতে পারবে না। তার জন্যই ভগবানকে অন্তর্যামী বলা হয়। কি বলা হয়? বলো অন্তর্যামী। তিনি অন্তরের সমস্ত সব ব্যথা অন্তরের কথা জেনে ফেলেন। প্রেম সে বলো, তোমার ভিতরে কি আছে সেটা ভগবান অতি সহজেই বুঝে যায়। তার জন্য ভগবানের কাছে যখন কিছু চাইবে অনেক ভেবে চিনতে চাওয়া উচিত। প্রেম সে বলো। দেখুন, বাচ্চাকে যদি কারোর নজর লেগে যায়, কোনো কারণে বাচ্চা সুস্থ হচ্ছে না, ওষুধপত্র দিয়েও সুস্থ হচ্ছে না, শরীর আস্তে আস্তে আরো রোগা হয়ে যাচ্ছে, ঠিক মতন খায় না, বা কোনো অস্পৃশ্য যদি স্পর্শ হয়েছে, তো এমন অবস্থায় কি করা উচিত? এমন অবস্থায় বৈদিক রীতি অনুসারে, শাস্ত্রীয় রীতি অনুসারে বাচ্চাকে পঞ্চগব্য দিয়ে স্নান করানো উচিত। পঞ্চগব্য কি কি? পঞ্চগব্য জানা আছে তো? কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, গোবর আর গোমূত্র, এই পাঁচটিকে বলা হয়েছে পঞ্চগব্য। খুব মন দিয়ে শুনবে। পঞ্চামৃত আলাদা। এক হলো পঞ্চামৃত। পঞ্চামৃত কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা, এই পাঁচটি হলো পঞ্চামৃত। দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা, এই পাঁচটি হলো পঞ্চামৃত। আর এখানে যে আমরা কথা বলছি সেটা কিসের? সেটা হলো পঞ্চগব্য। দধি, দুগ্ধ, ঘৃত, গোবর আর গোমূত্র, সব গোমাতার থেকে যেই নিঃসৃত হয়েছে সেই বস্তুগুলো। প্রেম সে বলো। শালগ্রামকে শুধুমাত্র তুলসী পাতা ধুয়ে অর্পণ করেনি এতটুক অপরাধের জন্য। মন দিয়ে শুনবে কিন্তু, শুধুমাত্র এতটুক অপরাধের জন্য ঋচিক মুনি নিজের পুত্রকে অভিশাপ দিয়ে দিলেন, যা তুই যবন হয়ে যাবি। কেন? শালগ্রামকে তুলসী না ধুয়ে কখনো অর্পণ করতে নেই। তা নিজের পুত্রকে অভিশাপ দিলেন, তুই যবন হয়ে যাবি। কেন? তুলসী না ধুয়ে শালগ্রামকে অর্পণ করেছে। এতটুক সেবা অপরাধ বিচার করে দেখুন। আর সেই জায়গায় এটা হলো ভাব, এটা হলো ভগবানের নীলা ব্রহ্মাও কিন্তু বুঝতে পারেন। ব্রহ্মা ভগবানের পরীক্ষা নিতে চেয়েছেন, ভগবান বিশ্রাম করছেন, সব রাখাল বালকদেরকে আর বাছুরগুলোকে ব্রহ্মা হরণ করে নিয়ে চলে গেছেন। ভগবান যখনই চোখ খুলে দেখছেন কিছু নেই, বুঝে গেলেন ব্রহ্মা পরীক্ষা নিতে চায়। যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ভগবান ততই রূপ ধারণ করে নিলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। 1 বৎসর হয়ে গেল, ব্রহ্মা ভাবছে দেখি তো কি হচ্ছে। ব্রহ্মা এসে দেখলেন যেইভাবে নীলা চলছিল সেইভাবে নীলা চলছে। আবার গিয়ে দেখছেন সেখানে মহারাজ সব শুয়ে রয়েছে, আবার এসে দেখছেন এখানে সব। যখনই মহারাজ ধ্যান লাগিয়েছে দেখছে সব ভগবানের স্বরূপ, সঙ্গে সঙ্গে চরণে এসে পড়ে গেলেন। ব্রহ্মার সমস্ত অভিমান চুরচুর হয়ে গেল। ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। নৌমেড্যতে ভ্রবপুষে তটিদম্বরায় গুঞ্জাবতংস পরিপেচ্ছদ সন্মুখায় বন্যস্ত্রজে কবলবেত্র বিষাণবেণু लक्ष्मश्रिये मृदुपदे पशुपांगजाय। प्रबल प्रेम के पाले पड़कर प्रभु को नियम बदलते देखा, अपना मान टले टल जाए भक्त का मान न टलते देखा। भगवान भक्तेर मर्यादा রাখার জন্য, ভগবান ভক্তের জন্য কি না করে। অনেক সময় ভগবান নিজে এটাও ভুলে যায় যে আমি ভগবান। ভগবান নিজের ভগবত্তার সত্তাকে ভুলে গিয়ে একদম সাধারণ হয়ে যায় ভক্তের জন্য। প্রেম সে বলো। সদন কসাই ছিল, মাংস বিক্রি করত। আর যেই দাড়িপাল্লার মধ্যে মাংস ওজন করতো না, সেই দাড়িপাল্লার মধ্যে একদিকে মাংস আরেকদিকে শালগ্রাম রাখা থাকতো। ও জানতো না যে এটা শালগ্রাম। খুঁজে কোথা থেকে খুব সুন্দর একদম মারা চকমক পাথর পেয়েছে। তখনকার দিনে তো আর আলাদা আলাদা ওই ওজন করার জন্য কি বলে ওগুলোকে, বাটকারা, ওইগুলো তো জায়গায় জায়গায় অত অ্যাভেলেবেল ছিল না। তো পাথর টাথর দিয়ে ওইগুলোরই মাপ নিয়ে তারপরে ওজন করতো। ওইটা দিয়ে মাংস ওজন করে বিক্রি করছে। আর চারদিকে চর্চা ছড়িয়ে গেছে কি বলে, সদনের কাছে এক চমৎকারী পাথর আছে। কেন? যদি বলে আধা কেজি তাহলে আধা কেজি ওজন হয়ে যায়, যদি বলে 1 কেজি 1 কেজি ওজন হয়ে যায়, 5 কেজি 5 কেজি ওজন হয়ে যায়। চর্চা ছড়িয়ে গেছে চমৎকারী পাথর। এক সাধু দেখতে গেছে এমন কোন চমৎকারী পাথর। দেখছি আরে তো মাথা খারাপ হয়ে গেছে, শালগ্রাম শিলা দিয়ে মাংস ওজন করছে, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তোর। আরে মূর্খ, জানিস এটা কি? শালগ্রাম শিলা, সাক্ষাৎ নারায়ণ শিলা। তখন কসাই তার ধম থরথর কাঁপতে লেগে গেছে।
মহারাজ আমি তো জানি না, আমি তো মূর্খ সূর্খ, আমি কষাই, আমি মাংস বিক্রি করি, আমি কি জানি কি শালগ্রাম। কিন্তু সদন কষাই পরম ভক্ত, দিনরাত শুধু হরিনাম করতে থাকে, মাংস বিক্রি করছে কিন্তু মুখে শুধু হরিনাম চলছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। দিনরাত শালগ্রাম ভগবান ওখানে খুশিতে আছে, আনন্দে আছে, কেন দিনরাত তার মুখে কীর্তন শুনতে পায়। সাধু নিয়ে গেছে, নিয়ে গিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে টুয়ে পঞ্চামৃত দিয়ে স্নান টান করিয়ে পবিত্র করে মহারাজ সিংহাসনে রেখে পূজা আরম্ভ করে দিয়েছে। রাত্রে যখন ঘুমিয়েছে, এদিকে তো সদন গোসাই কাঁদছে। কেন? পাথরের সঙ্গে প্রেম হয়ে গেছে। তুমি একটা জিনিস নিয়ে যখন নিজের কাছে 10 দিন রাখবে না, তখন তার প্রতিও তোমার আসক্তি হয়ে যাবে। ওই পাথরের সঙ্গে প্রেম হয়ে গেছে, কাঁদছে, প্রভু আমি তোমাকে চিনতে পারলাম না, আমি কত বড় পাপী, কত বড় হতভাগা, সাক্ষাৎ তোমাকে পেয়েও আমি তোমাকে বুঝতে পারলাম না। প্রভু তোমাকে আমি আবার কি করে পাবো? এদিকে সদন কাঁদছে, আর এদিকে ভগবান ব্যাকুল হয়ে গেছে সদনের কাছে যাওয়ার জন্য। সাধুর কাছে বসেও কিন্তু ভগবানের মন লাগছে না। রাত্রিবেলায় যখন সেই সাধু ঘুমাচ্ছে, ভগবান সঙ্গে সঙ্গে তার বুকের উপরে উঠে বসে গেছে। তুই আমাকে কেন নিয়ে এসেছিস? এখানে আমার মন লাগছে না, আমাকে সেই সদনের কাছে রেখে আয়। সঙ্গে সঙ্গে মহারাজ ঘুম থেকে উঠে গেছে, শরীর কম্পন দিয়ে উঠেছে, রোম রোম পুলকিত হয়ে গেল। কি দেখলাম? ভগবানের কাছে গিয়ে দেখছে সেখানে শ্রী শালগ্রাম ভগবান খুব ব্যথিত হয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে সকাল হতেই শালগ্রাম ভগবানকে নিয়ে গিয়ে সদনের কাছে রেখে এসেছেন। সদন যখনই শালগ্রামকে পেয়েছে, বুকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে লেগেছে। সাধু সদনকে প্রণাম করছে। কেন? ওই যে সদনের মুখে নিত্য কৃষ্ণ নাম, হরিনাম, গোবিন্দ কীর্তন ঠাকুর শুনতে থাকে, তার জন্য ভগবান এত আনন্দিত হয়। এটা এইখানে সাধুর কাছে থেকেও সেই আনন্দ পাচ্ছে না। তা ভগবান কখন কোন জায়গায় কার কাছে কি ভাবে যে বিক্রি হয়ে যায়, কার কোন ভাবের উপরে ভগবান প্রসন্ন হয়ে যায়, কখন কার উপরে কি দিয়ে কৃপা করে দেবে, এটা একমাত্র ভগবানই জানে, অন্য কেউ বুঝতে পারে না। জানে কौन से गुण पर दया निधि रीझ जाते हैं। ভগবান কখন কার উপরে কিভাবে প্রসন্ন হয়ে যাবে, এটা ভগবান ছাড়া আর কেউ সেবা করছে, ভগবান তার উপরে প্রসন্ন নেই। কিন্তু কোথাও সে অপবিত্র স্থানের মধ্যে ভগবান খুশি হয়ে রয়েছে। প্রেম সে বলো, এই সংসারে মানুষ নিজের সন্তানকে যতটা ভালোবাসে, ততটা ভগবানকে কখনো ভালো। সন্তানের জন্য দেখবে খুব সুন্দর করে বিছানা বানাবে, খুব সুন্দর করে মহারাজ গদি লাগাবে, সুন্দর সুন্দর কাপড় কিনবে। আর ঠাকুরের জন্য মহারাজ গরমের দিনেও ভগবানকে এমন খসখসে কাপড় পরিয়ে দেবে যে ভগবানও মহারাজ একদম যেন সেখান থেকে দৌড়ে পালায়। 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে মহারাজ, 10 দিন হয়ে যাচ্ছে, ঠাকুর সিংহাসনে কাপড়ই পাল্টানো হচ্ছে না। কাপড়ের মধ্যে মহারাজ একদম জ্বালা ধরে গেছে, চিট ধরে গেছে। আমরা এইভাবে ঠাকুর সেবা করি, তাই তো? হ্যাঁ, ঠাকুর সিংহাসন আমরা কয়বার মুছি, আর বাচ্চার বিছানা হলে রোজ ঝাড়ু দিই, তাই তো? বিছানা রোজ ঝাড়বে, রোজ পরিষ্কার করবে। ঠাকুরের সিংহাসন কয়বার আমরা দিনের মধ্যে মহারাজ পরিষ্কার করি? দিনে তো ছাড়ো, সপ্তাহে কয়বার পরিষ্কার করি? আমি এমন মহারাজ ঠাকুর ঘর দেখেছি, ভক্তদের দেখে একদম অন্তরে কষ্ট হয়ে যায়। ঠাকুরের নিচে বিছানো কাপড়গুলো চিট ধরে গেছে, সিংহাসন একদম ময়লা ভরে রয়েছে, কিন্তু পরিষ্কার করারও সময় নেই। এক কোনায় আলমারির মধ্যে ঠাকুরকে ঢুকিয়ে দিয়েছে, কোথায় কোন কোনা কাঁচার মধ্যে ঠাকুরকে রেখে দিয়েছে। না, এসব চলবে না। যতটা স্নেহ আমরা নিজের সন্তানকে করি, তার থেকেও বেশি ভগবানকে করা উচিত। কিন্তু আমরা করতে পারি না, আর করতে পারবো না, সম্ভব নয়। কেন? আমাদের অন্তরে ভগবানের প্রতি সেই ভাব নেই। আমরা জানি ভগবান সকালে 2টা ধূপকাঠি দিলাম, বিকালে 2টা ধূপকাঠি দেখিয়ে দিলাম, বাস হয়ে গেল। সকালে 4টা বাতাসা, বিকেল বেলা 4টা বাতাসা, বা গোবিন্দায় নমো নমো। অনেক সময় তো মহারাজ ঠাকুরের পুজোর মধ্যে ঘটে কলা দিয়ে রাখে, কলাটাও পাল্টায় না। কলা পচে গেছে, কালো হয়ে গেছে, একদম কলা পুরো দলা হয়ে গেছে, তাও কলা আর সরছে না। ওরে বাবা, এগুলোই তো হচ্ছে ঘরে ঘরে, ঠিক কি না? প্রেম সে বলো। দেখুন, ঘটের মধ্যে যখন ফল দেয়া হয়, সেই ফল প্রত্যেক দিন পরিবর্তন করতে হয়। আর যেখানে আপনি
একদিনের উপরে ঘট বসাবেন, যেখানে 2 দিনের জন্য, 4 দিনের জন্য, 5 দিনের জন্য, 7 দিনের জন্য, 9 দিনের জন্য ঘট বসানো হয়, সেখানে কোনো সময় এমন ফল দিতে নেই যেটা 1 দিন 2 দিনে নষ্ট হয়ে যায়। সেখানে কি দেবে? সেখানে শ্রীফল দেবে, মানে নারকেল দেবে। কি দেবে? নারকেল দেবে। ডাব দিয়ে দেবে, নারকেল দিয়ে দেবে। খুব মন দিয়ে শুনবে। আপনি ঘটের মধ্যে ফল দিয়েছেন, সেই ফল যদি পচে গেল বা নষ্ট হয়ে গেল, তাহলে কি হলো? দেবতাগণ সেটাকে অগ্রাহ্য করে দিল, তিরস্কার করে দিল, তাতে দোষ হবে, পাপ হবে। তার জন্য কোনো সময় ঘটের মধ্যে যদি ফল দিয়েছো, দৈনিক ফল দিলে তখন সেটাকে দৈনিক পরিবর্তন করতে হয়। আর যদি 2, 4, 5, 10 দিনের জন্য ঘট স্থাপন করেছেন, তাহলে সেখানে শ্রীফল মানে নারকেল দেওয়া উচিত। এই জিনিস মনে রাখবেন কিন্তু। সুপারি দেবেন, নারকেল দেবেন, এগুলো হলো নিয়ম। প্রেম সে বলো।